পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, ঈশ্বরের বাক্য। তার আগে প্রার্থনা করে নেব। সৃষ্টির মালিক পিতা परमेश्वर আপনার কাছে এলাম প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি আপনি সবর্তী থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তানকে বুঝিয়েছেন, আমার বিশ্বাস। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে যে বাক্যের বিষয়বস্তু হিতোপদেশ 5 অধ্যায় 1 পদে বলছে, বৎস আমার প্রজ্ঞার অবধান কর, আমার বুদ্ধির প্রতি কর্ণপাত কর। আমাদেরকে ঈশ্বরের জ্ঞানে, ঈশ্বরের বুদ্ধিতে আমাদেরকে সেই হিসাবে শুনতে বলছে। বলছে, পুত্র আমার জ্ঞান গর্ভ শিক্ষামালা শোনো, আমার সুবিবেচনামূলক কথাবার্তার প্রতি মনোযোগ দাও। তার মানে আজকে আমাদেরকে বলছে যে ঈশ্বরের সুবুদ্ধি সুজ্ঞান যেন নিয়ে আমরা চলি। তারপরে 2 পদে বলছে, যেন তুমি পরিণামদর্শিতা রক্ষা করো, যেন তোমার অষ্টধর জ্ঞানের কথা পালন করো। তাহলে আমরা যখন ঈশ্বরের কথা শুনবো তখন তাহলেই তুমি বিবেচকের মতো বাঁচতে শিখবে, ভেবেচিন্তে কথা বলতে পারবে। আজ মানুষ যেখানে যেটা বলার নয় সেখানেও সেটা বলে দিচ্ছে, হুটহাট করে কি বলে দিচ্ছে নিজেই জানে না। যেখানে যেটা দরকার সেখানে সেটা সেই হিসাবে কথা বলা উচিত, ভেবেচিন্তে কথা বলা উচিত। কিন্তু আজ মানুষের মধ্যে সেই জ্ঞান বা সেই বুদ্ধি নেই। আজকে মানুষ নিজের অহংকার, নিজের দাম্ভিকতা দিয়ে সবসময় কথা বলে। কিন্তু আমাদেরকে বলছে যে তুমি ভেবেচিন্তে কথা বলো, কারণ ঈশ্বরের জ্ঞান বুদ্ধি যখন থাকবে তখন একটা মানুষ ভেবেচিন্তে কথা বলবে। হিতোপদেশ 5:3 পদে বলছে, কেননা পরকীয়া স্ত্রীর ওষ্ঠ হইতে মধু হয়, তাহার তালু তৈল অপেক্ষাও স্নিগ্ধ। অন্য একজন লোকের স্ত্রী হয়তো অসামান্য সুন্দরী হতে পারে, তার কথাবার্তায় মধু ও প্রলোভনসূচক হতে পারে। তার মানে আজকে মানুষের মধ্যে জ্ঞান না থাকার, ঈশ্বরের জ্ঞান না থাকার জন্য মানুষ অন্যের স্ত্রীর প্রতি কি হচ্ছে, আসক্ত হচ্ছে। আর অসামান্য সুন্দরী হলেও তার প্রতি তার প্রলোভন বা তার কথাবার্তা দ্বারা সে প্রলোভিত হয়েছে। তারপরে আমরা দেখি প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদে বলছে, কিন্তু যারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণা বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকের প্রজ্বলিত হতে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু, এটা নরকের মৃত্যু। কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, ঘৃণ্য লোক, নরঘাতক, যৌন পাপে পাপগ্রস্ত, মায়াবী, প্রতিমা পূজক, যারা মিথ্যাবাদী, এদের সকলের স্থান হবে সেই আগুন ও জ্বলন্ত গন্ধকের হ্রদে। এই হলো দ্বিতীয় মৃত্যু। তার মানে আজ যারা পাপের মধ্যে আছে, যৌন পাপ, ব্যভিচার পাপ, এই সমস্ত পাপের মধ্যে আছে, তাদের সে আগুনে, জ্বলন্ত অগ্নির হ্রদে, সে দ্বিতীয় মৃত্যু যেটা হচ্ছে নরকে যেতে হবে। আমরা যে হিতোপদেশ 5 অধ্যায় 4 পদ দেখি, কিন্তু তাহার শেষ ফল নাগদানার ন্যায় তিক্ত, দ্বিধার খড়গের ন্যায় তীক্ষ্ণ। কিন্তু পরিশেষে সে শুধু তিক্ততা এবং যন্ত্রণাই বয়ে আনবে, সে তিক্ত বিষ কিংবা ধারালো তরবারির মতো। তার মানে যারা আজকে পরকীয়া স্ত্রী, অন্য স্ত্রীর প্রতি লোভ লালসা করছে, হয়তো তাদেরকে সাময়িক জন্য কিছু ভালো লাগছে, কিন্তু সেটা কি আছে, পরিশেষে কি আছে, তিক্ততা, বিষ, সেটা ধারালো তরবারির মতো
তো আজকে এমন হচ্ছে, তো আজকে অন্যকে এতটা ভালো লেগে যাচ্ছে যে খুন পর্যন্ত করে দিচ্ছে, প্ল্যানিং করে খুন করে দিচ্ছে, হয়েছে এরকম অনেক। তাহলে আজকে আমাদেরকে বলছে যে ব্যভিচার পাপ থেকে দূরে থাকো। সবচেয়ে পাপ ঘৃণা পাপ, যেটা নরকের স্থান, নরকে যাবে। আমরা যদি হিতোপদেশ 5 অধ্যায় 5 পদে দেখি, তার চরণ মৃত্যুর কাছাকাছি নামিয়ে যায়। যারা আজকে এরকম করছে পরকীয়া স্ত্রীর প্রতি, যারা আজকে ব্যভিচার পাপের মধ্যে লিপ্ত আছে, তাদের চরণ মৃত্যুর কাছে নেমে যায়, তার পাদবৃক্ষ পাতালে পড়ে। যে তার পা কোথায় পড়বে? পাতালে। সে মৃত্যুর পথে দাঁড়িয়ে রয়েছে, সে তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কত জায়গায় কত রকম ঘটনা শুনতে পাচ্ছি, টিভি খুলতেই দেখা যাচ্ছে যে ওর স্বামীকে মেরে দিয়েছে, ও স্ত্রীকে মেরে দিয়েছে, কত রকম এরকম ঘটনা ঘটছে। কেন হচ্ছে এটা? কারণ এটা শয়তানের প্রলোভন, মানুষকে সেই অন্যের স্ত্রীর প্রতি লালসা, লোভ, এর জয়ের কারণ হচ্ছে। হিতোপদেশ 5 অধ্যায় 6 পদে বলছে যে জীবনের সমান পথ পায়, সে জীবনের সমান পথ পায় না, তাহার পথ সকল চঞ্চল, সে কিছু জানেই না। তাকে অনুসরণ করো না, সে পথ ভ্রষ্ট হয়েছে, সাবধান, জীবনের পথ বেছে নাও। তার মানে সত্য যে জীবনের পথ, সেটা সে জানেনি। আজকে প্রভু যিশু সেই সত্যই পথ, জীবন, তিনি সত্য, সেই পথটাকে সে জানেনি। কারণ আজকে যারা ব্যভিচার পাপের মধ্যে লিপ্ত আছে, যারা আজকে প্রতিবেশীর স্ত্রীতে, প্রতিবেশীর জিনিসের উপর লোভ লালসা করছে, তাদের অন্যের স্ত্রীর প্রতি লোভ লালসা করছে, তাদের পথ কি হয়েছে? ভ্রষ্ট হয়ে গেছে। সাবধান, জীবনের পথ বেছে নাও। জীবনের পথ হচ্ছে সেই প্রভু যিশু আছে, যেখানে মানুষ কি হবে? সেই পাপ থেকে ফিরিয়ে আসতে পারবে। 7 পদে বলছে, হিতোপদেশ 5 অধ্যায় 7 পদে, অতএব বৎসগণ, আমার কথা শোনো, আমার মুখের বাক্য হইতে বিমুখ হইও না। তাহলে ঈশ্বর আজকে আমাকে সন্তানের অধিকার দিয়ে বলছে যে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, তোমরা আমার কথা শুনো, আমার মুখের বাক্য শুনো, বিমুখ হইও না। আমার পুত্রগণ, মানে বাবা বলছে, আজকে বাবা বলছে শুনো, আমার কথা শুনো, এখন আমার কথা শুনো, আমি যা বলছি ভুলে যেও না। আমাদেরকে ভুলে যেতে না বলছে, কিন্তু আমরা যদি ঈশ্বরের কথা শুনি, তাহলে ঈশ্বর কি হবে? আমাদেরকে সেই একটা সুন্দর অনন্ত জীবন, যেটা হচ্ছে স্বর্গে, সেটা দেবে। কিন্তু আজ মানুষ ঈশ্বরের কথা শুনেনি, আর ঈশ্বরকে নিয়ে আজকে অনেক কিছু ধারণা, নিন্দা করছে মানুষ। হিতোপদেশ 5 অধ্যায় 8 পদে বলছে, তুমি সেই স্ত্রী হইতে আপন পথ দূরে রাখো, তার গৃহদ্বারের নিকটে যাইও না। বলছে এরকম স্ত্রী যারা আছে, যারা কথার প্রলোভনের মাধ্যমে তোমাকে ফাঁসিয়ে দিচ্ছে, তোমার মনে হচ্ছে যে ওর মুখে মধু ঝরছে, বলছে ওরা হচ্ছে কি হচ্ছে না, ব্যভিচার পাপের মধ্যে দিয়ে দিচ্ছে। ব্যভিচারিণী থেকে দূরে থেকো, তার বাড়ির ছায়াও মারিও না। আমাদেরকে বলছে ব্যভিচারিণী স্ত্রীর থেকে দূরে থাকতে বলছে, তার ছায়াও মারিও না বলছে, তার ছায়াটাও মারাতে না বলছে। আমরা যদি দেখি 1 করিন্থীয় 6 অধ্যায় 10 পদে, যাহারা ব্যভিচারী, কি প্রতিমা পূজক, কি পারদারিক, কি স্ত্রীবৎ আচারী, কি পুঙ্গামী, কি চোর, কি লোভী, কি মাতাল, কি কটুভাষী, কি পরধনগ্রাহী, তারা ঈশ্বর রাজ্য অধিকারী পাইবে না। তোমরা নিশ্চয়ই জানো যে ঈশ্বর রাজ্যে অধার্মিক লোকের কোনো স্থান নেই। নিজেদের ঠকিও না। যারা ব্যভিচারী, অনৈতিক যৌনচারী, যারা প্রতিমা পূজা করে, যারা পুংসগামী বা পুংসকামী, ঈশ্বরের রাজ্যে এদের কোনো অধিকার নেই। সেরকম যারা চোর, লোভী, মাতাল, যারা পরনিন্দা করে ও যারা প্রতারক, তারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হইবে না, কোনো দিনও হতে পারবে না। আজকে মানুষ আজকে কি করছে? ঈশ্বরকে তো জানেনি, নিজের ধার্মিকতা প্রকাশ করতে চাইছে,
আমরা যদি প্রথম করিন্থী 6:11 দেখি, আর তোমরা কেউ কেউ সেই প্রকার লোক ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামেও আমাদের ঈশ্বরের আত্মায় আপনাদেরকে ধৌত করিয়াছ, পবিত্রীকৃত হইয়াছ, ধার্মিক গণিত হইয়াছ। তা যারা আজকে ভুল আছে তাদের সংস্পর্শে থাকিতে নেই, এমন ব্যক্তির সহিত আহার করতেও নেই। তাহলে আজকে ঈশ্বর আমাদেরকে বলছে যে আমি একটা সময় এরকম ছিলাম, কিন্তু আজ ঈশ্বর তার রক্তের দ্বারা আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। বলছে বস্তুত বাইরের লোকেদের বিচারে আমার কাজ কি, ভিতর লোকেদের বিচার কি তোমরা করো না। তার মানে আমাদেরকে একদিন বিচারের দায় পড়তে হবে। এই সমস্ত পাপের কারণে একদিন আমাদেরকে বিচারের দায় পড়তে হবে। আজ ঈশ্বর আমাদেরকে বলছে, আমার পুত্র তুমি আমার কথা শোনো। কিন্তু আজ মানুষ ঈশ্বর জ্ঞান করছে না, ঈশ্বরের কথাই শুনছে না। আজ নিজের কথা শুনছে, কিন্তু যেদিন বিচার হবে না, সেদিন কি অবস্থা হবে সেই সব মানুষদের যারা এই সমস্ত সত্য জানার পরেও একটু ভুলে গেছে, আর যারা এখনো পর্যন্ত সুসমাচার পাওয়ার পরেও সুসমাচারে বিশ্বাস করেনি, আর যারা সুসমাচার পাওয়ার পরে তাড়না নিন্দা করেছে। আজ ঈশ্বর পুত্র বলে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, কিন্তু সেদিন কিন্তু ঈশ্বর বিচারের দিনে ঈশ্বর কিন্তু কোনো রকম ক্ষমা করবে না। কারণ ঈশ্বরের বিচার কি হবে? ন্যায্য। আমরা সেই বিচারের দণ্ড থেকে যাতে মুক্ত হতে পারি, সেই জন্য আমরা যেন প্রভু যিশুর রক্তে ধৌত হই, প্রভু যিশুর দ্বারা ধার্মিক গণিত হই। ঈশ্বর যেন আমাকে চিনতে পারে। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য